দেখুন দেখি কি কাণ্ড। বিবাহিত যুবতী বাবার বয়সী স্বামীর উপর একগুচ্ছ অভিযোগ নিয়ে সাগরপাড়া থানায়। আর এতেই হই হই রই রই কাণ্ড এলাকায়। যাও, শুনলে অবাক হবেন আপনিও। শোনাবো, সঙ্গে থাকুন। ওর আগে আরও দুটো বিয়ে আছে, আমি জানতাম না। এবং আমার থেকে বয়সে বড় বাচ্চা আছে, 4টে বাচ্চা আছে। আমাকে কিচ্ছু বলেনি এবং আমাকে দিনের পর দিন প্রতারণা করে। রফিকুল বিশ্বাস নামের ওই ব্যক্তি বাড়িতে 2 সন্তান সবাইকে রেখে কর্মসূত্রে যান কলকাতার দমদমে। বেশ ভালো কথা। আর সেখানে গিয়েই কাণ্ড ঘটিয়ে বসে। মেয়ের বয়সে ফুটফুটে সুন্দরী এক যুবতীকে দেখে প্রেমের প্রস্তাব দেন। সে প্রস্তাবে নাকচ করে দেয় 23 বছর বয়সের যুবতী। কিন্তু হাল ছাড়েনি এই ব্যক্তি। যুবতীকে ছলে বলে কৌশলে বাথরুমে নিয়ে গিয়ে ক্যামেরা ফিট করে আপত্তিকর ভিডিও ধারণ করে। আর সেই ভিডিও দেখিয়ে চলতে থাকে ব্ল্যাকমেইল করে যুবতীর সাথে শারীরিক সম্পর্ক। এমনই অভিযোগ ওই যুবতীর। না শুনলে আমাকে একদিন একটা নিমন্ত্রণ বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে আমাকে অন্যরকম ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল এবং আমাকে ওই বাথরুমের মধ্যে ক্যামেরা সেট করে দিয়েছিল এবং ওখান থেকেই আমাকে ওই ফটো ভীষণ পরিমাণে ওই ফটোগুলো নিয়ে আমাকে ভুলভাল দিয়েছিল। হ্যাঁ, ব্ল্যাকমেল করেছিল আমাকে। পরবর্তী সময়ে এই ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য হয় যুবতী, কিন্তু তখনও জানতো না তার 2টো স্ত্রী রয়েছে, তার বয়সী সন্তান রয়েছে বাড়িতে। এইভাবে তার উপর চলতে থাকে শারীরিক অত্যাচার, মারধর। বাধ্য হয়ে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ, সঠিক বিচারের দাবিতে। এখনও শেষ হয়নি, জানাবো আরও বিস্তারিত। মা, বোন, তারপরে ওর বউ সবাই মিলে আমাকে মারধর করে। ও সঙ্গে মারধর করে, মা খেতেও দেয় না, দিনের পর দিন না খেতে দিয়ে। আর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার চাপ দেয় শুধু। আর বিয়ের পর দুজনের মধ্যেই ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। প্রথমে শেখপাড়া বাজারে ঘর ভাড়া করে 4 মাস থাকে। পরবর্তীতেই নটিয়াল বাজারে আরও 2 মাস, এভাবে 1 মাস 2 মাস করে 3-4 জায়গায় ভাড়া বাড়িতে রাখে ওই যুবতীকে। গত 1 মাস থেকে যুবতীকে শারীরিক টর্চার, মারধর করে। তার বাবার বাড়ি থেকে টাকা পয়সার দাবি করে। এ বিষয়ে রফিকুল বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি ফোন তোলেননি। পরবর্তীতে যোগাযোগ করা গেলে কোনো রকম মন্তব্য করতে চাননি। সাগরপাড়া থেকে রাসেল শাহর রিপোর্ট, M.Story বাংলা। এসেছে আমার স্বামী রফিকুল বিশ্বাস, নটিয়ালের। ওর আগে আরও দুটো বিয়ে আছে, আমি জানতাম না। এবং আমার থেকে বয়সে বড় বাচ্চা আছে, 4টে বাচ্চা আছে। আমাকে কিচ্ছু বলেনি এবং আমাকে দিনের পর দিন প্রতারণা করে টাকা পয়সার চাপ দেয় এবং ভীষণ মারধর করে। ওর বাবা মাও আমাকে ভীষণ পরিমাণে মারধর করার ধরে, খেতে দেয় না এবং দিনের পর দিন অত্যাচার করছে, জিনিসপত্রের জন্য চাপ দিচ্ছে। সেজন্য আমি থানাতে এসেছি, থানায় দ্বারস্থ হয়েছি সবার সঙ্গে। আমি যাতে অন্য ন্যায় বিচার পাওয়ার জন্য থানায় এসেছি। আমার বাড়ি বারাসাত। আমার সম্পর্ক, আমি দমদমে, ওখানে ওর এখানকার কোনো লোকজন ওখানে কাজবাজ করতো, সেখানে ওখানে আমাকে দেখেছিল। দেখার পরে ও আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি সেখানে না বলায় আমাকে দিনের পর দিন অনেক রকমভাবে ওর বন্ধুবান্ধবের দিয়ে বলায়। তখন আমি না শুনলে আমাকে একদিন একটা নিমন্ত্রণ বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে আমাকে অন্যরকম ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল এবং আমাকে ওই বাথরুমের মধ্যে ক্যামেরা সেট করে দিয়েছিল এবং ওখান থেকেই আমাকে ওই ফটো ভীষণ পরিমাণে ওই ফটোগুলো নিয়ে আমাকে ভুলভাল দিয়েছিল। হ্যাঁ, ব্ল্যাকমেল করেছিল আমাকে। বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। এখন আচরণ করছে, টাকা পয়সার চাপ দিচ্ছে। বাড়ির থেকে আমার টাকা পয়সা গয়নাগাটি আনার জন্য চাপ দিচ্ছে। আমার 1 পয়সা দেয় না, টাকা পয়সা কিছুই না, খাওয়া দাওয়া দেয় না। কবে জানতে পারলেন যে আরো দুটো সংসার আছে? আমি তো প্রথমে জানতে পারিনি, তারপরে এই 2 মাস হলো আমি একটা একটা করে জানতে পারলাম। ওর 4টে বাচ্চা আছে, আরও 2টো বউ আছে। এই সবগুলো আমি আস্তে আস্তে যখন ওর বাড়িতে আমাকে নিয়ে যায় তখন আমি জানতে পারলাম।